ভার্বাবলস ভার্বের যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্টের পার্সন ও নাম্বার দ্বারা নির্ধারিত না হয়ে একসাথে ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাকে বলা হয় ভার্বাবল। যেমন এর উদাহরণ হিসেবে আছে আই ড্রিঙ্ক টি, আমি চা পান করি। আই লাইক টু ড্রিঙ্ক টি, আমি চা পান করতে পছন্দ করি। আই স্টার্টেড ড্রিঙ্কিং টি, আমি চা পান করতে শুরু করি। আই স হিম ড্রিঙ্কিং টি, আমি তাকে চা পান করতে দেখেছিলাম। এখন প্রথম বাক্যে ড্রিঙ্ক এই ভার্বটি তার সাবজেক্ট আই এর নাম্বার ও পার্সন দ্বারা নিয়ন্ত্রিত হয়, সুতরাং ড্রিঙ্ক এখানে ফিনিট ভার্ব। দ্বিতীয় বাক্যে টু ড্রিঙ্ক ভার্ব হলো তা লাইক ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। টু ড্রিঙ্ক এখানে একই সাথে নাউন ও ভার্বের কাজ করেছে এবং ফিনিট, তাই এটা ফিনিট ভার্ব নয়। এখানে টু ড্রিঙ্ক এটা হচ্ছে ভার্বাবল। তৃতীয় বাক্যে সাব ড্রিঙ্কিং মূল ভার্ব ড্রিঙ্কের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়, তাই স্টার্টেড ভার্বটির অবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। ড্রিঙ্কিং এখানে একই সাথে ভার্ব ও নাউনের কাজ করছে, তাই ড্রিঙ্কিং হচ্ছে ভার্বাবল। চতুর্থ লাইনে আই স হিম ড্রিঙ্কিং টি, এই চতুর্থ লাইনে ড্রিঙ্কিং মূল ভার্ব ড্রিঙ্ক থেকে গঠিত, তাই এটা ফিনিট ভার্ব নয়। ড্রিঙ্কিং এখানে হিম প্রোনাউনকে কোয়ালিফাই করে, অর্থাৎ কোয়ালিফাই করে হিম প্রোনাউনকে, তাই অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। ড্রিঙ্কিং একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কার্য সম্পাদন করে, তাই ড্রিঙ্কিং একটি ভার্বাবল। এখন ভার্বাবল তিন প্রকার মূলত, সেটা হচ্ছে জেরান্ড, সেটা তারপর পার্টিসিপল এবং ইনফিনিটিভ। তো আজকে শুধু জেরান্ড নিয়ে আমরা আলোচনা করব। জেরান্ড কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে তা যদি নাউন এবং ভার্বের কাজ একই সাথে সম্পন্ন করে তাকে জেরান্ড বলা হয়। জেরান্ডের কিছু ব্যবহার রয়েছে, যেমন ভার্বের সাবজেক্ট রূপে যদি আমরা জেরান্ড ব্যবহার করি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটাহাঁটি করা একটা ভালো ব্যায়াম। ভার্বের অবজেক্ট রূপে আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি। প্রিপোজিশন এর সাবজেক্ট অবজেক্ট রূপে, প্রিপোজিশনের অবজেক্ট রূপে হি ইজ ফন্ড অফ রিডিং, সে বই পড়তে খুবই পছন্দ করে। ভার্বের কমপ্লিমেন্ট রূপে মাই হবি ইজ গার্ডেনিং, আমার ইচ্ছা বা শখ হচ্ছে বাগান করা। তারপর কম্পাউন্ড নাউন এর অংশ রূপে দিস ইজ মাই রিডিং রুম, এটা আমার পড়ার রুম বা কক্ষ। নমিনেটিভ অ্যাবসোলিউট রূপে গ্যাম্বলিং বিং এ ক্রাইম, এভরিওয়ান শুড অ্যাভয়েড ইট। তারপর আছে জেরান্ডের অবজেক্ট থাকতে পারে, জেরান্ডের ক্ষেত্রে অবজেক্টও থাকতে পারে, যেমন আই অ্যাম ফন্ড অফ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে খুবই পছন্দ করি। এখানে প্লেইং জেরান্ডটির পরে ফুটবল অবজেক্টই বসে। আর জেরান্ড কাকে বলে সংজ্ঞা হবে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে নাউন এবং ভার্বের কাজ সম্পন্ন করে একই সাথে, তখন তাকে জেরান্ড বলা হয়। আর ভার্বেবলের সংজ্ঞা হচ্ছে ভার্বের যে আকার বা রূপ কোনো নির্দিষ্ট সাবজেক্টের পার্সন ও নাম্বারের দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে একই সাথে ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ভার্বেবল বলা হয়। ভার্বেবল মূলত তিন প্রকার: জেরান্ড, পার্টিসিপল এবং হচ্ছে ইনফিনিটিভ।